বাবা, তুমি হঠাৎ কবে থেকে এত মাসিমণিকে কেয়ার করতে শুরু করলে রূপাঞ্জনা? এটা তো কেয়ার করা বা না করার কোনো ব্যাপার নয় মিষ্টি। মিথ্যে অপবাদ পেতে কারই বা ভালো লাগে বলো? রূপাঞ্জনা, তুমি না এটা নিয়ে এত ওয়ারিড হও না। মাসিমণি যদি এরকম কিছু বলে তাহলে আমি মাসিমণিকে বলবো যে আমি নিজে রান্না করতে চেয়েছি, আসলে আমি তোমার হাতে খেতে চাইনি। আর হ্যাঁ, এটাও বলবো যে তোমরা বলেছিলে যে বাইরে থেকে আমার জন্য খাবার নিয়ে আসবে, কিন্তু আমি সেটা বারণ করেছি। তাহলে তো আর তোমার ইমেজ নষ্ট হবে না, তাই না? আমার ইমেজ এতটা ঠুনকো নয় মিষ্টি যে এই সামান্য কিছুতেই সেটা ভেঙে যাবে। যাক, কথায় না কথা বাড়ে রূপাঞ্জনা, আর আমি তোমার সঙ্গে কথা বাড়াতে চাই না। আসলে কি বলতো, আমি সবসময় এটা শিখেছি, মাসিমণিকেও দেখেছি যে যখন বাড়ির ছেলেরা খেতে বসে, অফিসে যায়, সে সময় না কোনো অশান্তি করতে নেই। তাদের শান্তি মনে খেতে দিতে হয়, শান্তি করে অফিস যেতে দিতে হয়। রূপো, তুমিও তো কিছু খাওনি, বসো না আমরা একসাথে খেয়ে নিই। না না, তুমি খেয়ে নাও না, আমি চা বিস্কিট খেয়েছি। তুমি ঠিকঠাক করে খেয়ে অফিস যাও, আমি তারপর খেয়ে নেবো। বউকে ছাড়া চোখে একেবারে অন্ধকার দেখো না আর্যদা। আর না হলে আমার সামনে বেশি বেশি করে দেখিয়ে দেখিয়ে করো এসব, যাতে আমি আরো জ্বলে পুড়ে শেষ হয়ে যাই। আর তুমি এত বাড়াবাড়ি করো বলে আমাকেও এত স্ট্রেস নিতে হয়। এখন দেখো কি খাবার তুমি খাবে। আস্তে জল খাও না। কি হয়েছে আর্য? আস্তে কি? চিচি যে এত নুন কেউ দেয়? তুমি কি রান্না করেছো? নুন? আচ্ছা, আমি নুন তো একবারই। নুন মানে বেশি আছে? মানে বেশি মানে মনে হচ্ছে গোটা বাড়ির নুন তুমি শুধু তরকারিতে দিয়ে দিচ্ছ। চিচি চিচি, আমি তো একবারই নুন দিলাম আর্য, এতটুকু। তাহলে কি আমি ভুল কথা বলছি? না না, আমি সেটা বলিনি, কিন্তু আমি কি করে এত বড় ভুল করে ফেল। শোনো না, বলছি মাছের ঝোলটা তো আছে, একটু খাও না প্লিজ। ভুল হয়ে গেছে। খেতে হবে, এটা খাওয়া যাবে না, অসম্ভব এটা। তুমি একটু মাছ দিয়ে খেয়ে নাও প্লিজ আজকের দিনটা। না না ঠিক আছে, আসলে অসুবিধা যেটা হচ্ছে সেটা, তুমি তো বিয়ের আগে করে রান্নাবান্না করোনি, বিয়ের পরে মাও তোমায় রান্নাবান্না করতে দেয়নি, ওই জন্যই আর কি। ঠিক আছে, এইটুকু তো হতেই পারে। প্লিজ একটু খেয়ে নাও। কি হলো আবার? আস্তে, আবার কি হলো? বাপরে কি ঝাল! আমি এত ঝাল বেশি। এত ঝাল কেন দিয়েছো তুমি? এত ঝাল একটা মানুষ খেতে পারে? আমি ঝাল দিই। আমি বুঝতে পারি, তোমাকে তোমাকে রান্না বান্না কিচ্ছু করতে হবে না। মা যতদিন না আসে আমি অফিসে লাঞ্চ করে নেবো, আর রাত্রিবেলা যেরকম প্ল্যান আছে বাইরে গিয়ে খাবো। শোনো না প্লিজ, একটু মাখন আছে, আমি ভাত তো গরম, আমি মাখনটা এনে দিই, আলু ভাজাটা দিই। কিচ্ছু খেতে হবে না, আমার পেট ভরে গেছে, আমার পেট ভরে গেছে রূপো। আচ্ছা তুমি না খেয়ে যাবে? আমি তো মাখনটা আছে, আমি এনে দিই না একবার। অদ্ভুত কথা তুমি বারবার বলে যাচ্ছ। আমার সঙ্গে পাঙ্গা নিতে এসেছে। কতবার করে বলেছিলাম আমি রান্না করি, তখন তার মনে হলো আমি রান্না করলে আর্যদার কাছে ওনার জায়গাটা বুঝি কমে যাবে। এখন বোঝো, যেমন আমাকে রান্না করতে দাওনি তেমন আমি তোমার সব রান্নাগুলো নষ্ট করেছি। খাও, ভালো করে খাওয়াও এবার বরকে।
তুমি মাখন মাখন করছো কেন? তুমি কি ভুলে গেছো গত সপ্তাহে ধরা পড়েছে আমার কোলেস্টেরল? জানো তুমি সেটা? ডাক্তারবাবু বারণ করেছেন স্যাচুরেটেড ফ্যাট মাখন সেটা খেতে, সেটাও তুমি জানো। তাহলে বারবার মাখন মাখন করছো কেন তুমি? একটা দিন একটা বেলা আর্য প্লিজ। না না, কোনো দরকার নেই, কোনো দরকার নেই। আমি 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 অফিসে যাবো, আমি অফিসে খেয়ে নেবো। না না, ইটস ওকে, ইটস ওকে। তোমার এটা বোঝা উচিত, তোমার এটা জানা উচিত যে ওয়ার্কআউট করার পর একটা মানুষের খিদে পায়। ঠিক আছে, নো প্রবলেম। এই যে 1 ঘন্টা পরে লাঞ্চ করলে আমার কিচ্ছু হবে না, হ্যাঁ? না, ডোন্ট বি আপসেট, ইটস ওকে। আর্যদা, আর্যদা প্লিজ, এভাবে এভাবে না খেয়ে চলে যেও না। মাসিমণি জানতে পারলে না খুব কষ্ট পাবে। তারও তো একটা সংসারের নিয়ম আছে, বলো। একটা লক্ষণ অলক্ষণ বলে ব্যাপার আছে, তাই না? আর চিরকাল এটা জেনে এসেছি যে মুখের ভাত ফেলে উঠতে নেই। আমি তো নিজের জন্য একটু রান্না করেছি, আমি সেখান থেকে তোমাকে খাবার এনে দিচ্ছি। হ্যাঁ, বলছি তো দরকার নেই, ছেড়ে দে, আমি এখন খাবো না। আর্যদা, আর্যদা প্লিজ, প্লিজ প্লিজ দেখো, এতে আমার কিন্তু কোনো স্বার্থ নেই। একটু ভেবে দেখো, আমি শুধুমাত্র এই সংসারের মঙ্গল কামনার জন্যই কথাটা বলছি। মাসিমণির কাছ থেকে যা শিখেছি, যেটুকু জানি, সেটুকুর জন্যই বলছি। আর দেখো, আমি তোমাদের বাড়িতে থাকি, এখানে খাই, বিবেক বলে তো একটা কথা আছে, তাই না? চল প্লিজ, আমার উপরে যতই রাগ থাকুক না কেন, খাবারের সঙ্গে সেটা দেখিও না, প্লিজ। চল 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 চল, প্লিজ 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 প্লিজ। আমি বলছি তো আমার। বসো বসো বসো। আরে ঠিক আছে, আর লাগতো না। না না না, প্লিজ তুমি বসো, আমি খাবারটা নিয়ে আসছি। আম সরি আর্য, কালকে থেকে আমি আরো মন দিয়ে রান্না করার চেষ্টা করবো। এরকম ভুল আর কখনো হবে না। আর এত বড় ভুল কি করে হলো আমি সেটাও বুঝতে পারছি না। রূপাঞ্জনা, এগুলো একটু সরিয়ে দাও না প্লিজ। জলটাও প্লিজ, এটা সরিয়ে দাও। থ্যাংক ইউ। দেখি দাও মাছটা। কাকা মিনিট না। আচ্ছা দিতে দাও না। নাহলে আমি নিয়ে নিতাম। আর একটু ভাত দি। না না, আমি খেতে পারবো না তো। মিষ্টি কুটু মিষ্টি কুটু মিষ্টি কুটু।